নমঃ শিবায়। ভারত মাতা শিবশক্তি অবতার সত্য গীতা মুরলী। ওম পিতাশ্রী সে বাবা স্মরণে আছে। আজকের তারিখ 17 মার্চ 2026। প্রাতঃ ক্লাস। অরিজিনাল ডেট 25 অক্টোবর 1968। ওম নমঃ শিবায়। আজ পরম পূজ্য পরমপিতা পরমাত্মা শিব বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা, হ্যাঁ বাবা, সত্য হলো এক, বাকি সব হলো মিথ্যা। আমরা সত্য বাবার সন্তান, আর বাবা আমাদের রাস্তা দেখাচ্ছেন যাতে আমরা তার সাথে যেতে পারি। তোমরা সঙ্গমে দাঁড়িয়ে আছো, দুটোকেই দেখো। কোথায় যেতে হবে, নরকে নাকি স্বর্গে? এতে বিভ্রান্ত হওয়ার তো কোনো কথাই নেই। ওম নমঃ শিবায়। এই বিশ্বে, এই পুরুষোত্তম সঙ্গম যুগে এটি হলো ঈশ্বরীয় নতুন পরিবার। একে বলা হবে ঈশ্বরীয় পরিবার। ঈশ্বরকে বাবা বলা হয়, তাই না? তো এটি হলো ঈশ্বরীয় পরিবার। তারপর তোমরা হও দৈবী পরিবার। এর আগে ছিল আসুরি পরিবার। যখন আসুরি পরিবার আছে, তখন এর তুলনায় ঈশ্বরীয় পরিবারও আছে। বাচ্চারাও জানে যে সত্যি আমরা ঈশ্বরীয় পরিবারের। আমাদের বাবা ঈশ্বর হলেন উচ্চ থেকে উচ্চ। টিচারও ঈশ্বর, সদ্গুরুও ঈশ্বর। তো ঈশ্বরীয় পরিবার হলো না? ঈশ্বরীয় পরিবার জানে যে উঁচু থেকে উঁচু, এটি হলো ঈশ্বরীয় গুপ্ত পরিবার। তোমরাই জানো, আর কেউ জানে না। ঈশ্বরের বাচ্চা হিসেবে বাস্তবে আমরা সবাই ভাই ভাই, কিন্তু এখানে শরীরের সাথে আছো তাই ভাই বোন। ব্রহ্মার অ্যাডপ্টেড বাচ্চা হওয়ার কারণে তোমাদের ব্রাহ্মণ বলা হয়। এটি পবিত্র থাকার যুক্তি। প্রজাপিতা ব্রহ্মার বাচ্চা তো নিশ্চয়ই দেহধারী, তাই না? আবার বিদেহী হলে শিব বাবার সন্তান বলা হবে। তখন আর পরিবার বলা হবে না। সন্তান হয়ে গেলে ভাই ভাই। আমরা আত্মারা সবাই ভাই ভাই। বাবাও বসে থাকেন সেখানে, ভাই ভাই, আর বাবা আছেন। বাবা বোঝাচ্ছেন। এই বোঝানো তোমরা কল্প কল্প পাও। বাবা ছাড়া আর কেউ দিতে পারে না। ভগবান এসে মুখ দিয়ে বোঝান। তো ঈশ্বরীয় পরিবারের কত অথই খুশি হওয়া উচিত। আমরা ঈশ্বরীয় পরিবারের। তারা তো সত্যযুগের মালিক হবে, তাই না? ঈশ্বর সত্যযুগের স্থাপনা করেন। বাচ্চারা জানে আমরা ঈশ্বরীয় পরিবারের। দৈবী পরিবারের হওয়ার জন্য পুরুষার্থ করছি। রুহানি জ্ঞান, রুহানি বাচ্চাদের রুহানি বাবা ছাড়া আর কেউ দিতে পারে না। এই নতুন কথা তোমরা শুনছ, যখন ভেতরে নিশ্চয় হয় যে আমরা ঈশ্বরীয় পরিবারের, ভবিষ্যতে সত্যযুগে দৈবী পরিবারের হব, তো খুশি হওয়া উচিত, তাই না? মুক্তির জন্য ভক্তিমার্গে কত মাথা খোড়ে। তোমরা বাচ্চারা এই বৃক্ষের একদম শুরুতে জীবন মুক্তিতে থাকো। শুরুতে অল্প কয়েকজন থাকে, তাদের শতপ্রধান বলা হয়। তোমরা শতপ্রধান ছিলে। জানো যে এখন সবাই তমপ্রধান, এই কথা দুনিয়া জানে না। তোমরা ভগবানের সন্তান, তাই না? তোমরা বাচ্চারা জানো যে আমরা পুরো 84 চক্র লাগিয়েছি। এক কল্প আগেও যাদের নিশ্চয়তা হয়েছিল, এখনো হবে। এই চক্র ঘুরতে থাকে। রিপিটেশন শব্দটি এখন তোমরা শুনছ। বাবা পুরুষোত্তম সঙ্গম যুগে শোনান, ব্যাস। তারপর 5000 বছরে কখনো কারোর কাছ থেকে রচয়িতা রচনার আদি মধ্য অন্তের এই নলেজ শুনবে না, শুনবে না, শুনবে না, কদাচিৎ শুনবে না। এটি হলো রুহানি বিদ্যা। আর তোমরা জিসমানি অর্থাৎ শারীরিক বিদ্যা পড়ো। আচ্ছা, সত্যযুগে তো নিশ্চয়ই শিক্ষা পাওয়া যায়। সেখানে জিসমানি শিক্ষা পাওয়া যায় নাকি রুহানি? সত্যযুগে জিসমানি নলেজ পাওয়া যায় নাকি রুহানি নলেজ পাওয়া যায়? দুটো শব্দই জিজ্ঞাসা করছি। কৃষ্ণ সেখানে রুহানি নলেজ পায় নাকি জিসমানি নলেজ পায়? রুহানি বাবাকে তো এই সময়ই পাওয়া যায়, যিনি রুহানি শিক্ষা দেন। তারপর তো জিসমানি শিক্ষায় চলে। রুহানি শুধু এই সময়ে চলে। দেবতারা এই নলেজ সম্পর্কে জানে না, শুধু তোমরা ব্রাহ্মণরাই জানো। যখন কেউ এসে ব্রাহ্মণ হয় তখন শোনে। বর্ণ মুখ্য, যাদের চিত্রও ভারতে আছে, শুধু তারা ভুল বানায়। বাবা এসে সঠিক করেন। এই সময়ে 100% ইনকারেক্ট অর্থাৎ ভুল, কারণ এর রিলিজিয়াস, ধর্মহীন। ভারত কতটা ইনকারেক্ট, কোনো নলেজই নেই। বাবাকে সত্য বলা হয়। জিজ্ঞাসা করেন,
আমি যা বোঝাই তা বিচার করে বলো আমি সঠিক কিনা। বাবা সঠিক কথাই বলেন, সঠিক দুনিয়া স্থাপন করেন। বাচ্চারা জানে আমরা একদম আনরাইটিয়াস, অসৎ হয়ে যায়। তারপর বাবা এসে রাইটিয়াস, সৎ বানান। রাইটিয়াসদের কোনো গভর্নমেন্ট কি আর জানে? শাস্ত্রগুলোতে তো এমনই সব গল্প লিখে দিয়েছে যা সবই মিথ্যা, এক রত্তিও সত্য নেই। ভক্তরা শুনলে বলবে এরা তো আমাদের রামচন্দ্রের নিন্দা করছে। শাস্ত্রের নিন্দা মানে রামচন্দ্রের নিন্দা। শাস্ত্রের পড়াশোনাকে তারা জ্ঞান মনে করে। যারা অনেক শাস্ত্র পড়ে তারা অথরিটি। এই সময়ে কলিযুগের সবাই তমপ্রধান। শাস্ত্রেও আছে ভগবানুবাচ। যারা নিজেদের ঈশ্বর বলে পুজো করায় তারা বড়ই অসুর, হিরণ্যকশিপু। পরেও কিন্তু বিশ্বাস কি আর করে? দুনিয়া হলো আনরাইটিয়াস। রাইটিয়াস ছিল তখন কত সুখ ছিল, সত্যযুগে খুব সুখী থাকে। এই সময়ে কত দুঃখ। গায়ে হতো যে সুখ দুঃখ হার আর জিতের খেলা, কিন্তু সুখ কবে, দুঃখ কবে, হার কবে, জিত কবে তা না বুঝেই বলে দেয়। নিজেই পূজ্য, নিজেই পূজারী। বাবা বোঝান আমি বাচ্চাদের দুঃখী করি না, আমি তো রাজযোগ শিখিয়ে চলে যাই। বাচ্চারা জানে বাবা এই কল্পের সঙ্গম যুগেই আসেন। নতুন দুনিয়ার স্থাপনা, পুরনো দুনিয়ার বিনাশ সামনে দাঁড়িয়ে আছে। মহাভারত লড়াই কবে লেগেছিল? যখন রাজযোগ শিখিয়েছিলেন। নতুন দুনিয়ায় এদের রাজ্য হয়। তোমরা বলবে শ্রীমতে আমরা নিজেদের রাজধানী স্থাপন করছি, বাবা পড়াচ্ছেন। এই নিশ্চয় থাকলে তো খুশিতে থাকা উচিত, তাই না? বোঝার বিষয়টি কত সহজ, বিভ্রান্ত হওয়ার তো কোনো কথাই নেই। তবুও বাবা বলেন কোনো কথা থাকলে জিজ্ঞাসা করতে পারো। নতুনকে সত্যযুগ আর পুরনোকে কলিযুগ বলা হয়। এখন তো সবাই বলবে আয়রন এজেড ওয়ার্ল্ড, লৌহ যুগে দুনিয়া। এই নলেজ আর কেউ পায়ই না, ব্রাহ্মণরাই পায়। পা হলো শূদ্র আর দেবতা হলো মাঝখানে, টিকি হলো ব্রাহ্মণ। এটা বাজলি ডিগবাজি খেলা, তাই না? এই নলেজকেই স্মরণ করতে হবে। আমরা ৮৪ চক্র ঘুরি, আমরাই ব্রাহ্মণ। আমরা ব্রাহ্মণরাই দেবতা, আমরা দেবতারাই ক্ষত্রিয়, আমরা ক্ষত্রিয়রাই বৈশ্য, আমরা বৈশ্যরাই শূদ্র। তারপর আমরা শূদ্ররাই ব্রাহ্মণ হই। তো বাচ্চাদের খুশি হওয়া উচিত, তাই না? যেমন ব্যারিস্টার ভাববে এখন অনেক পয়সা রোজগার করব, এটা করব। তোমাদের কত অথই রোজগার হয়। এখন তোমরা বোঝো রামকে, রাবণকে। রাবণ হলো আধা কল্পের শত্রু। তো বাচ্চাদের জ্ঞানের স্মরণ করে সর্বদা হর্ষিত থাকা উচিত। কল্প কল্প এমনটাই হয়, নাম্বারবার পুরুষার্থ অনুসারে, ড্রামার প্ল্যান অনুসারে। তারপর কল্প কল্প এটাই রিপিট হবে। আচ্ছা, বাবাকে স্মরণ করলে তো টিচারকেও নিশ্চয়ই স্মরণ করবে। দিন প্রতিদিন তোমাদের খুশি বৃদ্ধি পেতে থাকবে। এখন পরীক্ষার আর অল্প সময় বাকি আছে। কলিযুগের অন্ত আর সত্যযুগের আদির এটি হলো পুরুষোত্তম সঙ্গম, যেখানেই বাবা এসে আমাদের বাচ্চাদের জ্ঞান দেন। এই সঙ্গম যুগেই বাবার কাছ থেকে বেহদ সুখের বর্ষা পাওয়া যায়। তো এখন এমন বাবার স্মরণে বসো, যতটা স্মরণ করবে ততটাই বিকর্ম বিনাশ হবে আর তোমরা শতপ্রধান হয়ে যাবে। তো শিব বাবা মনে আছে বাচ্চাদের, সত্যযুগের বাদশাহী মনে আছে বাচ্চাদের, ৮৪ জন্ম মনে আছে বাচ্চাদের। বাবা বুঝিয়েছেন না ৮৪ জন্মের চক্রের জ্ঞান। ৮৪ চক্রের জ্ঞানকে বুঝে তোমরা সদর্শন চক্রধারী বিশ্বের মালিক হও। বাস্তবে বিষ্ণুর কোনো চক্র নেই, তোমাদের এই জ্ঞান আছে। বিষ্ণুর জ্ঞান নেই, তোমরা ব্রাহ্মণদের জ্ঞান আছে, তাই তোমাদের সদর্শন চক্রধারী বলা হয়। এটা জানার ফলেই তোমরা চক্রবর্তী রাজা, বিশ্বের মালিক হও। তারপর এই পড়াশোনা দিয়ে উচ্চ পদ পেতে হবে। যেমন উঁচু পড়াশোনা পড়ে, তাই না? তোমরা জানো এটি হলো নর থেকে নারায়ণ হওয়ার উঁচু পড়াশোনা। এর চেয়ে উচ্চ কোনো পড়াশোনা হয়ই না। উচ্চর থেকে উচ্চ ভগবান, তিনি টিচার হয়ে উচ্চর থেকে উচ্চ পড়াচ্ছেন, যার দ্বারা নতুন দুনিয়ার বাদশাহী পাওয়া যায়। তোমরা জানো আর সব পড়াশোনা ওয়ার্থ নট এ পেনি, তা দিয়ে তোমরা গরিবই হয়েছ। বাচ্চারা জেনে গেছো যে অনেক সাহুকার ছিলে, তারপর ভক্তি মার্গে শাস্ত্র আদি পড়তে পড়তে নিচে পড়েছ। সবচেয়ে উঁচু পড়াশোনা এইটি, যার দ্বারা বিশ্বের মালিক হওয়া যায়। নিশ্চয় থাকলে আর সব পড়াশোনা ছেড়ে দেওয়া উচিত।
সব কিছু বেহাদের বাবার কাছ থেকে পাওয়া যায়। সে বাবার ভাণ্ডার থেকে কতজনের পালনা হয়। তোমাদের এই পড়াশোনা হলো ভবিষ্যতের রোজগার। তোমাদের কোনো চিন্তা নেই। এই সময়ে তোমরা এমন কোনো কর্ম করো না যাতে ভয় লাগে। বাবাকে বলে, বাবা, আমাদের দ্বারা অনেক ভুল হয়েছে, ছি কর্ম করেছি, খুনও করেছি। সবচেয়ে বড় খুন হলো কাম কাটারি চালানো, কিন্তু সেই খুনও করে। এখন পরমপিতা পরমাত্মার মতে চললে অনেক উঁচু বর্ষা পাওয়া যায়। চিন্তার কোনো কথাই নেই। ফিকির সে ফারাক স্বামী কিন্দা সদ্গুরু। সদ্গুরু স্বামী চিন্তা থেকে আমাদের মুক্ত করেন। কত সময়ের জন্য? আধা কল্পের জন্য। এতে তো বিভ্রান্ত হওয়ার কোনো কথাই নেই। তোমরা বাবার হয়েছ তো বাবাই শিক্ষা দেন। বাচ্চারা জানে পড়াশোনার পর আমরা যাব নতুন দুনিয়ায়। এটা কারোর বুদ্ধিতে থাকবে না যে আমরা পড়তে যাই, সদ্গুরুর সঙ্গে যাই। সত্য হলো এক, বাকি সব হলো মিথ্যা। আমরা সত্য বাবার সন্তান, আর বাবা আমাদের রাস্তা দেখাচ্ছেন যাতে আমরা তার সাথে যেতে পারি। তোমরা সঙ্গমে দাঁড়িয়ে আছো, দুটোকেই দেখো। কোথায় যেতে হবে, নরকে নাকি স্বর্গে? এতে বিভ্রান্ত হওয়ার তো কোনো কথাই নেই। বাবা সময় দেন। কোনো কথায় বিভ্রান্ত হলে বলো, দুই বাবার কাছ থেকে বর্ষা পেতে হবে, এনার কাছ থেকে পাওয়া যায় না। এনার দ্বারা বাবার বর্ষা পাওয়া যায়। ব্রহ্মার তনুতে আসতে হয়, পড়ার দ্বারাই বর্ষা পাওয়া যায়। তো এতে কোনো প্রকারের সংশয় উঠতেই পারে না। শুধু মায়া তোমাদের স্মরণ করতে দেয় না। মায়াতেও শক্তি কম নেই, অনেক লোভ দেখায়। যেমন কুমারীর লোভ হয় যে শ্বশুরবাড়িতে মহল পাবো, গয়না পরবো, অনেক আকর্ষণ থাকে। বাবা নিজেই বলেন মায়া খুব জবরদস্ত। বাবা অলমাইটি অথরিটি, সর্বশক্তিমান, তাই না? বাবা বলেন মায়াকেও কম ভেবো না। আধা কল্প হলো সুখ, বাবার বর্ষা। আধা কল্প হলো দুঃখ, রাবণের বর্ষা। বাবা বলেন আমি বাচ্চাদের দুঃখ কিভাবে দেব? ভগবান নিজের বাচ্চাদের দুঃখ কিভাবে দেবেন? বাবা বোঝান দুঃখ তোমাদের 5 বিকার দেয়। এখন তোমরা বাচ্চারা জানতে পেরেছ যে আমাদের ড্রামার প্ল্যান অনুসারে এখন পুরনো দুনিয়া ছাড়তে হবে, বাড়ি গিয়ে তারপর নতুন দুনিয়ায় আসতে হবে। শতপ্রধান হতে টাইম লাগে, যুদ্ধ চলে। এক হলো কৌরব সেনা, অন্যটি হলো পাণ্ডব সেনা। এই যে আত্মা, এ হলো গাইড, প্রত্যেককে রাস্তা দেখায়। তোমরা হলে রুহানি গাইডস, তোমরা রুহানি বাবার বাড়ির রাস্তা দেখাও। তো এই সব কিছু মনে রাখতে হবে। কৃষ্ণের আত্মাও যখন পতিত হয় তখন আমি তার বানপ্রস্থ অবস্থায় প্রবেশ করি। তোমরা বোঝো যে ভগবান আমাদের পড়াচ্ছেন। মানুষ পড়াতে পারে না, দেবতাও পড়াতে পারে না। তোমরা জানো আমাদের মুখে গোল্ডেন স্পুন, সোনার চামচ থাকবে। এখন নিশ্চয় হয় না, একটু এগিয়ে গেলে নিশ্চয়ই আসবে। তোমরা প্রথমত ধৈর্য রাখো। তোমরা সব দুঃখ থেকে মুক্ত হতে চলেছ। বাকি আর অল্প সময় আছে। এই বাচ্চারা জানে যে আমরা সব দুঃখ থেকে মুক্ত হচ্ছি। বাবা ধৈর্য দেন। বাচ্চাদের পড়াশোনায় খুশিও খুব হওয়া উচিত। এমন যেন না হয় যে এই পড়াশোনা ছেড়ে আবার ওতে লেগে যাও। এমনও অনেকে চলে গেছে, কুসঙ্গে চলে গেছে। এমন অনেক সাহকারীতে খুশি আছে। ছোটবেলা যেন ভুলে গেছে, ডিভোর্স দিয়ে দিয়েছে। বাচ্চারা ত্যাগপত্র দিয়ে দেয়, লেখা আছে আশ্চর্যবৎ শুনন্তি। হাই মায়া, আমাকেও ছাড়ো, এটা খেলা। এমন নয় যে ভগবানের কি দরকার ছিল, কেন রচনা করলেন? আরে এটা তো অনাদি খেলা, কেন রচনা করলেন? এই প্রশ্ন করা মূর্খতা। মানুষ যেসব কথা বলে তা সবই অনর্থ। বাবা যা বোঝান তাতে অর্থ ভরা আছে। বাকি এই ভূমিকম্প আদি তো হতেই থাকবে, খুব বড় ভূমিকম্প হবে, সবাই শেষ হয়ে যাবে। বাকি তোমাদের একটু টুকরো থাকবে, তারপর ঝাড় বৃদ্ধি পেয়ে কত বড় হয়ে যায়। বাবা বলেন তোমরা পূজ্য ছিলে, তারপর পূজারি হয়েছ, এখন আবার পূজ্য হচ্ছ। এই কথাগুলো বাবাই বোঝান। কত বড় নলেজ, সবাই এক সমান ধারণা করতে পারে না। যদি পুরো নিশ্চয় থাকে তবে অনেক পুরুষার্থ করবে। সংশয় তোলে তো বোঝে যে পুরো ভক্তি করেনি। পুরো ভক্তি করে থাকলে সংশয় তুলবে না। বাচ্চাদের বুদ্ধিতে আছে, তাই না? বাবা আর নিবাস স্থান। ব্রহ্মা কোনো বাবা নন, সন্ন্যাসীরা ব্রহ্মজ্ঞানী।
ব্রহ্মকে তত্ত্বও বলা হয়। যেখানে আত্মারা থাকে তাকে বলা হয় ব্রহ্মাণ্ড। বাবা বোঝান, আমি ব্রহ্ম নই, ব্রহ্ম তো থাকার স্থান। আচ্ছা, মিষ্টি মিষ্টি রুহানি বাচ্চাদের প্রতি রুহানি বাপ দাদার ইয়াদ প্যার, গুড মর্নিং আর নমস্তে। আমরা রুহানি বাচ্চাদের রুহানি মাত পিতা বাপ দাদাকে ইয়াদ প্যার, গুড মর্নিং, নমস্তে নমস্তে নমস্তে। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। আজকের বরদান, ফরিস্তা ভব। ব্যাখ্যা: অন্তিমে যে স্থানেই যাবে পূজ্য স্বরূপ প্রত্যক্ষ দেখতে পাবে, ফরিস্তা স্বরূপ প্রত্যক্ষ দেখা যেতে থাকবে। কিন্তু এটা তখনই হবে যখন তোমাদের পুরুষার্থ দেখতে পেয়েও না দেখার মতো হবে। তখনই অনেক আত্মারাও তোমাদের মতো মহান আত্মাদের এই সাধারণ রূপ দেখতে পেয়েও দেখতে পাবে না। চোখ খোলা অবস্থায় 1 সেকেন্ডে সাক্ষাৎকার হবে। দেখতে পেয়েও দেখো না, শুনতে পেয়েও শোনো না। একটি কথাই শোনো আর এক বিন্দুকেই দেখো। বিস্তারকে না দেখে এক সারকেই দেখো। বিস্তারকে না শুনে সদা সারকেই শোনো। আচ্ছা, ওম নমঃ শিবায়।